পছন্দ ছিলেন, আজকেও শুনবেন ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে বসে থাকেন আমিও শোনাবো। তো আমি বলতে যাচ্ছিলাম যে আমার নবী আসতে তার কিছুদিন আগেকার পূর্বের ঘটনা, কারণ কমিটির তরফ থেকে বলা হয়েছে আপনি এখান থেকেই বক্তব্য স্টার্ট করবেন। তো যাই হোক, তো কথা হচ্ছে আপনারা জানেন আমার নবী আব্বার নাম হচ্ছে হযরতে নাম বলেছি আমার নবীর আব্বার নাম যা 3 বছর হয়ে গেল 4 বছর আমি জানছি আগে আব্দুল্লাহ মিষ্টি বলে হ্যাঁ শুধু হযরতে আব্দুল্লাহ আমার নবীর মায়ের আমার নবীর মায়ের নাম হচ্ছে হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমার নবী যে আব্বার সঙ্গে আমার নবীর মায়ের যে বিবাহ হয়েছিল এইগুলো ঘটনা যদি বলি তো অনেক লম্বা টাইম হয়ে যাবে, এদিকে মায়ের কারণে টাইম অনেকটা চলে গেল। তো আমি এদিকে যাব না, আমি কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে নবী মুস্তাফা জীবন কাহিনী বলবো, আপনারা শুনবেন। তো বেরাদার বন্ধুগণ, বাবা জান ভাইরা, আমার দয়ার নবী আসবে তার কিছুদিন আগে পূর্বে তিনার বাবার যখন বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে প্রত্যেক স্বামীকে দেখে এখনকার সময় দেখেন যে বিয়ের পরে বসে তারপরে বিদেশে যাচ্ছে, বিয়ের আগে যায় না, বিয়ে করে বসে তারপরে স্বামী স্ত্রীকে রেখে বাইরে যাচ্ছে। তো আওয়াজ বুঝতে পারছেন? আওয়াজ বুঝতে পারছেন? একটু হাত দিয়ে আওয়াজ আছে, এখন জোরে বলতে সুবহানাল্লাহ। তো প্রত্যেক স্ত্রী বাড়িতে যেমন থাকে স্বামী বাইরে চলে যায়। তো বেরাদার বন্ধু বান্ধব এই দিকে আব্দুল্লাহ বিবাহ করার পরে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, বিবি আমার আমি কিছুদিনের জন্য বাইরে যাবো, আমার দাদার সঙ্গে মুরগির স্বামী যাবো। হযরতে আমিনা বলতে আছে, স্বামী গো আপনি বাইরে যাবেন? স্বামী আপনি বাইরে যাই না, আপনি বাইরে গেলে আমি কিভাবে থাকবো? আমার নবী মুস্তাফা আবার বলতে আছে, বিবি আমার যদি বাইরে চলে যায় তোমার পেটে যে আমার সন্তান রয়েছে তো আসলে চলে কিছু খরচ রয়েছে, বিবি সংসার তো চালাতে হবে। এই কথা বলছে আর আব্দুল্লাহ জানালেন বাবার কাছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা এই বিবেচনা নিজের বাবার কাছে গিয়ে হাজির হয়ে গেল। যেমন নিজের বাবার কাছে গিয়ে হাজির হয়ে যাওয়া বাবা নিজের বাবাকে বলতে কথা বলবো। কি কথা দাদা বলো? বলতে আছে আমার তো প্রিয় বলে গেছে টাকা পয়সা হবে তোমাকে বিদায় দেব না দাদা, ও দাদা তুমি বিদেশে যাও না দাদা। বেরাদা আব্দুল্লাহ দাদা বলতে আজকে যদি বিদেশে না যাই আমার তো সংসার আছে, আপনি এতদিন আমাদেরকে খাওয়াবেন, আজকে আমরা বড় হয়ে গেছে, যদি খেতে যাবি আমি কেমন আপনার সন্তান হলাম?
ঘুরে আসবো আপা একবার জন্য আমাকে বিদায় দেন বাবা নিজের সন্তানকে বলতে আছে টাকা যখন তুমি এত রকমের জিদ দেখছো তবে বেটা যাও তোমাকে আমি হুকুম করলাম বাবা যে আমার ভাইরা এই দিকে বাবা ঠিক হচ্ছে নাকি ঠিক করছে আচ্ছা করে বাবা বেরাদা যেন বাবা এবার আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কোন কিতাবে লিখেছে আব্দুল্লাহ হচ্ছে 12 ভাই আবার কোন কিতাবে লিখেছে 9টি বা 10টি তো বেরাদা যাই হোক 12টাই বললাম তো তিনার 12টা ভাই সামনে করে নিয়ে নিয়মকে সামলাচ্ছে ব্যবসা করতে বেরাদা দোস্ত বলবো বাবা জি আমার ভাইরা ও গো মা বোনেরা সামনে জায়গা পরিবার গো মা এই দিকে হযরত আব্দুল্লাহ বিদায় নিতে আর নিজের বিবি আছে যেন বলতা বিবি আমার একটা কথা বলবো বিবি কি কথা স্বামী বলেন না বলতা বিবি আমার আমাকে এবার বিদায় দাও আমি আর তোমার কাছে থাকবো না এবার আমাকে বিদায় দাও বিবি আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন আমি কিভাবে সহ্য করব বলতে আছে বিবি আমার শুনুন তুমি যদি বিদায় দাও তোমার পেটে যে সন্তানটা হয়েছে যখন আসবে ভেবে তখন ভেবে আমার তো কিছু খরচ হয়েছে ভেবে বাবা অনেক কথাবার্তা হলো বাবা এবার আব্দুল্লাহকে যেন বিদায় দিচ্ছে আমি না থাকুন বাবা যখন নিজের স্বামীকে বিদায় দিল এদিকে আব্দুল্লাহ বাবা আপনার পিছন দিকে যেন ঘুরে ঘুরে তাকাচ্ছে বাবা বাপেরা আর আব্দুল্লাহ নিজের বিবিকে দেখছে নিজের বাপকে দেখছে বাবা বাবা আব্দুল্লাহ জানা যাচ্ছে একটা ভাই মাইকে চলে চলে যাচ্ছে আমি না দেখতে আছে গো আমার স্বামী জানা চলে গেল আমার স্বামী চলে গেল আমার স্বামী ফিরে আসবে না যারা স্বামী হারিয়েছে তাদের কি অবস্থা বাবা তারা যারা স্বামী হারা কি দিন বাবা মা এইদিকে আব্দুল্লাহ চলে গেল পাহাড়ে আরো যেন বাবা হয়ে গেল আমি না খাতে দেখতে আছে গো আমার স্বামীটার দেখা যায় না যেন বাবা তোমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে আব্দুল মুত্তালিব বলতে আছে আমি না তুমি কান্না করো না রে মা ও আমি না যাও যাও মা ঘরের ভিতরে চলে যাও আর তোমার কোনো যদি অসুবিধা হয় মা আমাকে বলিও মা আমি যতটুকু পারবো মা তোমাকে সাহায্য করবো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এইদিকে বাবা যেন স্বামীকে বিদায় দিয়ে ঘরের ভিতরে গেল অনেক বিবিকে দেখবেন বাবা আমার সামনে হাসি মুখে কথা বলবে ঘরের ভিতরে দিয়ে ডুবরে ডুবরে থাকবে বাবা বাবা আমি না থাকবো বাবা যেমনই ঘরে গেল বাবা পালিসানা মিয়া আমি জানো জড়িয়ে জড়িয়ে কান্না করছো স্বামী গো আল্লাহ গো আমার স্বামীকে এবার যেন বিদায় দিয়ে চলে গেল জানি না আরাস দেখি না জানি না মা কথা যেন বলতে আছে কি কথা ছন্দের মাধ্যমে বলছে আব্দুল্লাহ তোমার জন্য আপনি মহাপতে বলুন আওয়াজ বুঝতে পারছেন বুঝতে পারছেন
পিছন দিয়ে পাচ্ছেন আমার খালারা পাচ্ছেন বুঝতে যদি না পারেন আমি কিন্তু হিন্দি বলি না বাংলায় বলি নাকি বলে হ্যাঁ তো মা আমরা বিদায় তো আমার নামে বিদায় দিয়েছে তো মুখ দিয়ে খুব সুন্দর লাগছে ভাই ভাই আপনি বসে থাকেন হ্যাঁ ওই বলছে কথা বলেন আপনাদের ধ্যান ধ্যান অনুযায়ী এই চাচা ও দাদা